হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে আমার হাতে যে দুটো গাছের শাখা দেখছেন, মানে কাটিং, এ দুটি হচ্ছে যে রেড ল্যান্টেনা বা লাল পুটুস ফুলের ডাল। এই যে স্ক্রিনে দেখুন, এরম টাইপের ফুল হয়। লাল হয়তো আমরা বলছি, কিন্তু এখানে বেশ দু তিন রকমের একটু কালারটা হয়, যে একটু কমলা টাইপের বা খুব সুন্দর দেখতে লাগে। তা এটা আমাদের নিচের বাগানে আছে, টবেই আছে। তা ওটাকে কালকে যে আমাদের যে বাগান পরিচর্যা করে যে অনুপদা, সেই অনুপদা কালকে ছেটে দিয়েছিল। তা আমি বললাম যে এর ম্যাচিওর ডালটা তুমি রেখে দাও, আমি এখান থেকে কাটিং বানাবো। তা কাটিংয়ের জন্য নেওয়া হয়েছে, দেখুন, একটা বালি নেওয়া হয়েছে, একটা মাটি নেওয়া হয়েছে, আর একটা কোকোপিট। তা এখানে দুখানা কাটিং আছে, দুটোই বসানো হবে, তাই এই তিনটেতেই আপনারা বসাতে পারেন, একটা লাল বালি বা কোকোপিট বা মাটি। আর এখন যেহেতু একটা নিম্নচাপ বর্ষার সময়, বৃষ্টি হচ্ছে, তা এই সময় কি হয়, 100% সফলতার সঙ্গে কাটিং থেকে চারাটা তৈরি করা যায়। আর সাথে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো সব আমি বলছি, একে একে দেখুন। তা ভিডিওটা আমি একা হাতে করছি, একটু সমস্যা হচ্ছে দেখাতে, সম্পূর্ণ দেখাতে পারছি না। তা কাটিং দুটো নিচের অংশ যে দুটো মাটিতে থাকবে, সেই অংশে আমি ভালো করে যে জীবাণুমুক্ত করা ছুরি দিয়ে ছুলে নিলাম। ছুলে এইভাবে ছুলে নিয়েছি দেখুন, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, আমি নতুনদের শেখাই। তা এই দেখুন, দুটো কাটিংই আমি ভালো করে ছুলে, মানে চামড়াটাকে, মানে ছালটাকে ছুলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তা এবার আমরা কি করব, একটা রুটিন হরমোন ব্যবহার করব। আপনারা চাইলে এগুলো যে নার্সারির দোকানে পাওয়া যায় রুটিন হরমোন, বা আপনারা অনলাইনেও কিনতে পারেন। তো এই দেখুন সাদা যে হরমোন পাউডার, এই পাউডার আমি এখানে লাগিয়ে নেব। এর পরিবর্তে যদি জোগাড় করতে না পারেন, আপনারা কি করতে পারেন, অ্যালোভেরা, এই যে অ্যালোভেরা গাছ, এখান থেকে যে জেল, সেই জেলও একটুখানি লাগিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেলেও সাকসেস রেট ভালোই হয়, মানে অ্যালোভেরা জেল লাগিয়েও কাটিং থেকে চারা প্রস্তুত করা যায়, মানে রুট আসে। তা আমি রুটিং হরমোন ইউজ করেছি, দেখুন রুটিং হরমোন আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছি, একটুখানি যেন শুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে লাগিয়ে বসাবেন না, 10 মিনিট রেখে দেবেন। তা দেখুন আমি এবার কাটিং দুটো বসাবো। তো এইখানে তার আগে একটা কিছু অন্য, যে একটা কাঠির সাহায্যে এইভাবে গর্ত খুঁড়ে নেবেন। আপনারা ওইভাবে যে কাটিংটা বসাবেন সেটাকে চাপ দিয়ে বসাবেন না, আগে গর্তটা খুঁড়ে নেবেন, দিয়ে এইভাবে মিডিল বরাবর হালকা করে বসিয়ে জাস্ট আমরা সাইডের মাটিটাকে আঙুলে করে হালকা করে এইভাবে ঠিক করে দিচ্ছি। দেখুন এইভাবে একটু হালকা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন নতুনটা খুব ভালো করে দেখুন, আমি সবসময় আপনাদের শেখাই কীভাবে আপনারা কাটিং বসাবেন, না করবেন, কি করবেন, সব কিছুই আমি বলি। সেই জন্য ধৈর্য দিয়ে দেখবেন। 8 মিনিটের একটা ভিডিও দেখাটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আপনাদের ধৈর্যটা নেই, সেই জন্য আপনারা ঠিকমতো শিখতে পারেন না, ঠিকমতো বাগানি হতে পারেন না। ঠিক একইভাবে এটা আমি বালিতে দেবো, একটা মাটিতে দিয়েছি, একটা বালিতে দেবো। তা বালিতেও এইভাবে দেখুন একটা গর্ত খুঁড়ে নিলাম মাঝ বরাবর, আর একটা কাটিং আমি বালিতে দিলাম, মানে আপনাদের দুটো মিডিয়াতে আমি দেখালাম, একটা বালিতে একটা মাটিতে, দুটোতেই হবে। এর পরবর্তীতে আমি তো দেখাবই, আপডেট নিয়ে আসবো। তা দেখুন এটাও ঠিক হালকা করে, বেশি চাপ দেবেন না, এইভাবে হালকা করে আমি বসিয়ে দিচ্ছি। আপনারাও এই ভিডিও দেখে দেখে অবশ্যই আপনারা কাটিং বসান। এটা লাল পুটুস বা লাল ল্যান্টেনা, আর একটা নাম আছে এর, যে ছত্রা, যে যে নামে চেনেন। কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আগে যারা দেখেননি এই ফুল গাছ, তারাও জানাবেন আমাকে। তা দেখুন আমার বসানো হয়ে গেছে কাটিং দুটো। এইবার কি করব, এইভাবে যে ওপরের যে কাটা অংশে একটু স্যাপ ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবো, যাতে কাটিংটা ড্যামেজ না হয়। এত কিছু দেখাতে পারছি না আমি, ভিডিও এমনি বড় হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে।
মানে বাগানিদের ধৈর্য একটু কম, বেশিরভাগ বাগানিরাই এত বড় ভিডিও দেখেন না। তাই যাই হোক, আমি বেশ কিছু জনকে শেখাই, তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, সেই জন্যই আমি দেখাই। তা দেখুন, এবার বালি আর মাটি আগে থেকেই ভেজা ছিল, সেই জন্যে আমি আর জল দিলাম না এখানে। আপনারা শুকনোতে করলে অবশ্যই আগে ভিজিয়ে নেবেন ভালো করে, তারপরে বা পরেও আপনারা জল দিতে পারেন, যে কোনো একটা করবেন। এইবার দেখুন, ভাইটাল ব্যাপার, খুব ভালো করে মাথায় রাখুন, এই কাটিং আমরা কোথায় রাখবো। আমরা সবসময় উজ্জ্বল আলোকযুক্ত স্থানে, যেখানে বাতাস চলাচল করে, সেই জায়গাতে আমরা কিন্তু কাটিংগুলো রাখবো। ক্লিয়ার? মানে আপনারা যে কাটিং বসিয়ে যে অন্ধকার জায়গায় একটা রেখে দিলেন, আবদ্ধ জায়গায় রেখে দিলেন, এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু সাকসেস রেট কমে যাবে, কাটিং থেকে চারা প্রস্তুত হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। সেই জন্য ঠিক যেখানটা উজ্জ্বল আলোকযুক্ত স্থান, মানে উজ্জ্বল আলোকযুক্ত বলতে কি, আপনারা কিন্তু সানলাইট রাখবেন না, যেখানে ইনডিরেক্ট মানে আলো আসে আর কি, যেখানে বাতাস চলাচল করে, খোলামেলা জায়গা, সেই সব জায়গায় আপনারা এই কাটিং রাখবেন। যদি শুকিয়ে যায় বালি বা মাটি, স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই পাতা গজাতে শুরু করবে, ছোট ছোট পাতা আসবে। তবে হ্যাঁ, পাতা দেখে আপনারা যেন মাটিতে বসাতে যাবেন না, কারণ রুটটা ভালোভাবে হবে, তারপর অন্তত 1 মাস সময় দিতে হবে, তারপরে কিন্তু আমরা সেটাকে পটিং করব। সেটা পরের ব্যাপার। এখন আপনারা অন্তত শিখুন যে এই সময়টা ছাড়বেন না, এই সময়ে যেহেতু মানে সাকসেস রেট 100% থাকে, এই সময়ে কাটিং থেকে চারা করতে সুবিধা হয়, সেই জন্যেই আমার আরও দেখানো, ভিডিও নিয়ে আসা। তা এটা অবশ্যই করবেন। আর যখন ছোট ছোট পাতা গজিয়ে যাবে, তখন একটা আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, মানে যাতে ছোট ছোট কচি পাতাগুলো ফাঙ্গাস না ধরে, কারণ যেহেতু মেঘলা আকাশ, স্যাঁতসেঁতে আবহাওয়া, কাটিংটা যাতে নষ্ট না হয়। আর সেই ফাঙ্গিসাইডের জল একটু আমরা মাটিতে বা বালিতে দিয়ে দেবো, তাহলে কাটিংটা ড্যামেজ হবে না। এইভাবেই আপনারা কাটিং বসান, আমিও এইভাবেই কাটিং তৈরি করি, আর আপনাদের সব কিছুই আমি শেয়ার করি। আমি যাই আমার অভিজ্ঞতা সঞ্চয় করি, আপনাদের মাঝে আমি শেয়ার করে দিই। তা এইভাবেই আপনারা শিখুন। আমি চাই অন্তত নতুন বাগানিরা ঠিকমতো শিখুক, ঠিকমতো জানুক, ঠিকমতো শিখে অন্তত তারা বাগানি হয়ে উঠুক, এটাই আমি চাই। তা কে কটা কাটিং বসাবেন বা অন্যান্য ক্ষেত্রেও আর কি, অন্যান্য গাছের ডাল দিয়েও এই সময় করতে পারেন আপনারা। তা যাই হোক, যে যাই করেন আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আজ এ পর্যন্তই, আর ভিডিও বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।